নিউ ইয়র্কের একসময়ের শান্ত ও অভিজাত এলাকা ইস্ট ভিলেজ এখন এক অস্থির জনপদে পরিণত হয়েছে। ফার্স্ট এভিনিউ এবং 11 স্ট্রিটের সংযোগস্থলে অবস্থিত ঐতিহাসিক মদিনা মসজিদের সামনে এখন দিন-রাত শত শত ডেলিভারি কর্মীর ভিড়। এদের অধিকাংশ আফ্রিকা থেকে আসা মুসলিম অভিবাসী, যারা অ্যাপ ভিত্তিক ফুড ডেলিভারি পেশায় নিয়োজিত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকাটি এখন ময়লা আবর্জনা আর ই-বাইকের স্তূপে এক জোন কিয়ার্ডে পরিণত হয়েছে। গত কয়েক মাসে ব্ল্যাক সিড বেগেলসের মতো অন্তত 3টি বড় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, ফুটপাতে মানুষের জটলা এবং বিশৃঙ্খলার কারণে গ্রাহকরা আসতে ভয় পাচ্ছেন। অভিযোগ আরও গুরুতর। স্থানীয়রা বলছেন, অনেক কর্মী প্রকাশ্য রাস্তায় গোসল করছেন, কাপড় ধুয়ে শুকাতে দিচ্ছেন, এমনকি ফুটপাতে চেয়ার পেতে চুল কাটার অস্থায়ী দোকানও বসিয়েছেন। এর ফলে এলাকায় ইঁদুরের উপদ্রব কয়েক গুণ বেড়ে গেছে এবং সাধারণ মানুষের চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়েছে। সিটি কাউন্সিলর হার্ভে এপস্টেইন এবং স্থানীয় কমিউনিটি বোর্ড এই সংকটের জন্য পরিকাঠামোর অভাবকে দায়ী করেছেন। তাদের মতে, শহরবাসী যতক্ষণ অ্যাপে খাবার অর্ডার করবেন ততক্ষণ এই শ্রমিকদের উপস্থিতি থাকবেই, কিন্তু তাদের বিশ্রাম বা বাইক রাখার জন্য পর্যাপ্ত সরকারি ব্যবস্থা না থাকায় এই বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। একদিকে অভিবাসী শ্রমিকদের বেঁচে থাকার লড়াই, অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার মান এবং ব্যবসায়ীদের টিকে থাকার সংগ্রাম। নিউ ইয়র্কের এই মোড়টি এখন আধুনিক নগর জীবনের এক জটিল সমস্যার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। প্রশাসন কি পারবে দ্রুত কোনো সমাধান দিতে, নাকি এই সংঘাত আরও বাড়বে?